আচ্ছা, সারাদিন আপনি নিশ্চয়ই শ্রীলঙ্কাকে সাপোর্ট করেছেন, তবে এই সাপোর্টটা, এই লয়ালিটিটা কি আরো 1-2 দিন আপনি ধরে রাখতে পারবেন? সেই সুযোগ কিন্তু আপনার কাছে নেই, কারণ একদিন বাদেই আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এক্স্যাক্টলি, আপনি ঠিকই শুনেছেন, সুপার ফোরে যে প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কারই। এবং এই ম্যাচে আপনি কাকে সাপোর্ট করবেন? আপনি নিশ্চয়ই বাংলাদেশকে সাপোর্ট করবেন, সেই ম্যাচে তো আপনি আর শ্রীলঙ্কাকে সাপোর্ট করতে পারবেন না। ফলে এই যে শ্রীলঙ্কাকে বাংলাদেশের সবাই আজকের দিনটা সাপোর্ট করলেন, সেটা কিন্তু আজকেই মোটামুটি শেষ করে দিতে হবে। আজকে রাতে যতখানি উদযাপন করার করে নিয়ে সেটাকে আপনারা আজকেই শেষ করে দিতে হবে, কেননা বাংলাদেশ সুপার ফোরে উঠে গেছে। ডিজার্ভিং ক্যান্ডিডেট হিসেবেই বাংলাদেশ দল সুপার ফোরে গেছে, যেহেতু তারা আফগানিস্তানকে দারুণ একটা ম্যাচ খেলে তারা হারিয়েছে এবং হংকং এর বিপক্ষে ম্যাচটাও খুব কন্ট্রোল নিয়ে তারা জিতেছিল। ফলে ভালো ক্রিকেট খেলেই কিন্তু বাংলাদেশ সুপার ফোরে গিয়েছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। এবং সেই জায়গাটাতে শ্রীলঙ্কাও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বি গ্রুপ থেকে সুপার ফোরে গিয়েছে, এবং বি গ্রুপের চ্যাম্পিয়ন এবং বি গ্রুপের যে রানার্স আপ দল তাদের দুজনের মধ্যেই কিন্তু সুপার ফোরের প্রথম ম্যাচটা হতে যাচ্ছে, এবং সেটা দুবাইয়ে। বাংলাদেশ দল আপনারা জানেন যে অলরেডি গতকালকেই কিন্তু দুবাইয়ে চলে গিয়েছে, যেহেতু বাংলাদেশ দলের খেলা আগেই শেষ হয়ে গিয়েছিল এবং তারা ওয়েট করছিল আজকের ম্যাচটার জন্য। এবং আজকের ম্যাচটা হয়ে যাওয়ার পর তারা নিশ্চিত হতে পেরেছে যে বাংলাদেশ আসলে সুপার ফোরে কোয়ালিফাই করেছে এবং তাদের প্রথম ম্যাচটা তারা খেলবে দুবাইয়ে এই শ্রীলঙ্কার বিপক্ষে, যে শ্রীলঙ্কাকে আপনার আজকে সারাটা দিন সাপোর্ট করলেন। শ্রীলঙ্কা জয়ে কিন্তু বাংলাদেশ সুপার ফোরটা কনফার্ম করলো। ফলে মাঠের ক্রিকেটে আবারও হাজির হয়ে যেতে হবে। যেই রাইভালরিটা আমরা দেখেছি গত কয়েকটা বছর ধরে, সেটা আবারও হয়তো বা দেখা যাবে একদিন বাদেই। তবে শ্রীলঙ্কা যে ধরনের ফর্মে তারা আছে, বাংলাদেশের বিপক্ষে তারা জিতেছে এবং আফগানিস্তানকে আজকে তারা যেভাবে হারালো, যে ধরনের ক্রিকেট তারা খেলছে, তাতে কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে খানিকটা চিন্তার কারণ হতেই পারে যে এই শ্রীলঙ্কাকে কিভাবে সুপার ফোরে তারা হারাবে। ফলে সুপার ফোরে আবার নতুন করে চিন্তা করতে হবে বাংলাদেশকে। একটা দিনই মাঝে সময় পাবে, কালকের দিনটা নিশ্চয়ই বাংলাদেশ দল দুবাইয়ে অনুশীলনও করবে এবং সেই অনুশীলনের পরেই তারপরের দিন বাংলাদেশ দল ম্যাচটা খেলতে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। এবং এই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ যেটা যে একেবারেই সহজ হবে না, সেটা নিশ্চয়ই আপনি এই ম্যাচ দেখার পর বা গ্রুপ পর্বে শ্রীলঙ্কার ম্যাচগুলো দেখার পর একেবারে নিশ্চিতই হয়ে গেছেন। ফলে বাংলাদেশ দল নিশ্চয়ই তাদের সেরা প্রস্তুতিটা নেবে। তাদের জন্য একটা মেন্টাল বুস্ট আপ যে তারা সুপার ফোরে খেলছে, নতুন করে তাদেরকে আবার শুরু করতে হবে, আবার নতুন করে শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরকে মাঠে নামতে হবে এবং নিশ্চয়ই সুপার ফোরে জয় দিয়ে, শ্রীলঙ্কাকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশ দল সুপার ফোরটা শুরু করবে। আবুধাবি থেকে রাহুল রায়, জি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.